টি-20 ক্রিকেটে ৩০০ রান, ২০ ওভারে ৩০০ রান। ক্রিকেটটা যেই দিকে চলে যাচ্ছে তাতে এটা আসলে হতোই, এটা হবারই কথা ছিল। ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট এই ঘটনা আগেও দেখেছে দুবার, যদিও সেটা দুইটা পূর্ণ সদস্য আইসিসি দেশের মধ্যে নয়। অবশেষে সেই ঘটনাটাও ঘটে গেল। সেই ঘটনাটা ঘটিয়ে দিল তারাই যাদের পক্ষে ঘটনাটা সবচেয়ে যৌক্তিক, যারা এই ব্র্যান্ডের ক্রিকেটটা সবচেয়ে ভালোভাবে খেলছেন, সেই ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে। সাউথ আফ্রিকার বোলারদের কাঁদিয়ে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে তারা ২০ ওভারে ৩০৪ রান তুলে ফেললো এবং তাতে করে বাংলাদেশের একটা স্বস্তির জায়গা, একটা মুক্তির জায়গাও তৈরি হলো। এই যে ইনিংসটা ইংল্যান্ড খেললো সাউথ আফ্রিকার বিপক্ষে, আমরা জানতাম যে এরকম কোনো কিছু হবেই, হতেই পারে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, যে কোনো ম্যাচে হয়ে যাবে এবং প্রবাবিলিটির বিচারে প্রবাবলি ইংল্যান্ডকেই সবচেয়ে বেশি আগে এগিয়ে রেখেছিলেন অনেকে, আপনি হয়তো রাখতে পারেন। কিন্তু যখন ঘটনাটা সত্যি ঘটে যায় না, তখন এটাকে অবিশ্বাস্য লাগে। আপনি জানেন যে এই ঘটনা ঘটেছে বা ঘটবে, তারপরেও ঘটে গেলে মনে হয় ২০ ওভারে ৩০০ রান কিভাবে হয় রে ভাই, ১২০ বলের মধ্যে ৩০০ রান কিভাবে হয়ে যায়। এবং সেই ১২০ বলের মধ্যে ইংল্যান্ড ৪৮টা বলেই বাউন্ডারি মেরেছে। ২০ ওভারের মধ্যে মোটামুটি ৮ ওভার তারা ৪ ছক্কাতেই কাটিয়ে দিয়েছে। ইংল্যান্ডের ফিল সল্ট, তিনি ৩৯ বলে সেঞ্চুরি করেছেন, যেটা ইংল্যান্ডের দ্রুততম। শেষ পর্যন্ত ৬০ বলে ১৪১ রানে নট আউট ছিলেন তিনি, যেটা ইংল্যান্ডের টি-20তে টপ স্কোর, যেটা ফিল সল্টের টি-20তে চতুর্থ ইন্টারন্যাশনাল 100। যে ইনিংসটা তিনি খেললেন বা এই ওভারঅল পুরো ইংল্যান্ডে যেটা খেললো, সেটা আসলে ওয়ার্ল্ড ক্রিকেট ভুলবে না। সবকিছুর প্রথমেরই তো একটা ব্যাপার রয়েছে, সেই কারণে না আমি যেটা বলছিলাম 300+ স্কোর ইন্টারন্যাশনাল ক্রিকেটেও হয়েছে। সর্বোচ্চ স্কোর যেটা, সেটা হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের ৩৪৪ রান করেছিল গাম্বিয়ার বিপক্ষে। তারপরে আছে হচ্ছে গিয়ে ৩১৪ রান নেপালের করেছিল মঙ্গোলিয়ার বিপক্ষে। কিন্তু যখন ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা খেলছে, এই দুইটা দল তো আর ওই মঙ্গোলিয়া, গাম্বিয়া, নেপাল, ইভেন জিম্বাবুয়ে তারাও তো না। সেইখানটাতে এইরকম 300+ স্কোর তুলে ফেলা ২০ ওভারে, মাই গুডনেস, যেই ব্যাটিংটাই ইংল্যান্ড আজকে করেছে, তাতে তো একসময় মনে হচ্ছিল জিম্বাবুয়ের যে ৩৪৪ রান, সেইটাকেও তারা টপকে যেতে পারে। কিভাবে? ধরেন শুরু থেকেই একেবারে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ফিল সল্ট। প্রথম ওভারটাতেই তিনি ৩টা ৪ মেরেছেন, একটা ছক্কা মেরেছেন। অবশ্য দ্রুতই তার কাছ থেকে টেক ওভার করে নিয়েছেন তার ব্যাটিং পার্টনার জশ বাটলার। ইনফ্যাক্ট এই দুইজন পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই ১০০ রান তুলে ফেলে, অর্থাৎ ফাউন্ডেশনটা খুব ভালোভাবে সেইখানটাতেই তৈরি হয়ে যায়, ৩০০ রানের ফাউন্ডেশন। ফিল সল্টও একেবারে বিধ্বংসী ছিলেন, কিন্তু অন্য প্রান্ত থেকে জশ বাটলার যে ব্যাটিং করছিলেন, তাতে ফিল সল্টকেও একটুখানি ম্রিয়মান মনে হচ্ছিল। কেননা বাটলারের সেই ইনিংসটা, ৩০ বলে তিনি একটা ইনিংস খেলেছেন ৮৩ রানের, এবং সেই ইনিংসে তিনি ৭টা ছক্কা মেরেছেন এবং সেই ইনিংসে তিনি ৮টা বাউন্ডারি মেরেছেন। অর্থাৎ এই ৭টা ছক্কাতে ৪২ রান এবং ৮টা বাউন্ডারিতে ৩২ রান, ৭৪ রানই তিনি করেছেন এই ৮৩-র মধ্যে ৪ ছক্কার মাধ্যমে। তিনি আউট হয়ে যাওয়ার পরে এইখানটাতে ফিল সল্ট তিনি টেক ওভার করলেন। বেথেল এসে তাকে হচ্ছে গিয়ে সেকেন্ড ফিডল রোলটা প্লে করলো এবং বেথেল যখন আউট হয়ে গেছেন, শেষের দিকে এসে হ্যারি ব্রুক ছিলেন এবং ২১ বলে ৪১ রানের একটা ইনিংস হ্যারি ব্রুক খেলেছেন। কিন্তু ফিল সল্ট ৩৯ বলে সেঞ্চুরি করে ফেলেছেন। তারপরে গিয়ে তিনি হচ্ছে গিয়ে যেটা বললাম যে ৬০ বলে ১৪১ রানে নট আউট ছিলেন এবং সেই ইনিংসটাতে ১৫টা ৪ মেরেছেন তিনি এবং সেই সঙ্গে ছক্কা মেরেছেন আরো ৮টা। অর্থাৎ এইখানটাতেও তিনি হচ্ছে গিয়ে ৮টা না ৭টা তিনি ছক্কা মেরেছেন। ওভারঅল তো ইংল্যান্ডের পুরো ইনিংসটার মধ্যেই তারা হচ্ছে গিয়ে এইখানটাতে ৩০টা ৪ মেরেছে এবং ১৮টা ছক্কা মেরেছে। অর্থাৎ এই ৩০ যোগ ১৮, ৪৮টা বল, মানে ৮ ওভার ৪ ছক্কার উপরেই কেটেছে। সাউথ আফ্রিকার বোলারদের নাকানি চুবানি, একেবারে তাদের কেঁদে কেটে অস্থির অবস্থা। তাদের ৬ জন বোলারকে ইউজ করেছে এবং কারো ইকোনমি ১০-এর কম নয়। ৪ ওভার বোলিং করে ওইখানে কাগিসো রাবাদা কিংবা ধরেন মার্কো ইয়ানসন, তারা ৬০ রান ৭০ রান করে দিয়েছেন। রিচার্ড উইলিয়ামস তিনি তো ৩ ওভারেই ৬৩ রান দিয়েছেন। মানে এখানে ইকোনমি এক একজনের ১৫, ১৭.৫, ২০+ হয়ে গিয়েছে।
কিরকমটা তাদের উপরে চড়া হয়েছিলেন ফিল সল্ট, জর্জ বাটলার এবং শেষ দিকে গিয়ে হ্যারি ব্রুকটা, সেটা আসলে বুঝতে পারছেন। বাংলাদেশের মুক্তির জায়গাটা কোথায়? তার আগে বলি যে লাস্ট ওভারটা মানে 300 রান হবে কি হবে না যে অবস্থাটাতে ছিল, লাস্ট ওভারটা যখন শুরু করে ইংল্যান্ড তখনও তারা 300 থেকে 16 রান দূরে। প্রথম বলটাতে হ্যারি ব্রুক 4 মারলেন, আরেকটু কাছাকাছি চলে গেল। সেকেন্ড বলটাতে 3 রান নিলেন এবং সেইটা আবার যখন নো বল হলো তাতে করেই মোটামুটি নিশ্চিত হয়ে গেল। তার মানে হচ্ছে গিয়ে একটা লিগাল ডেলিভারিতেই হচ্ছে গিয়ে 4-4-8 রান হয়ে গেছে 16 রানের মধ্যে। তখনই নিশ্চিত হয়ে যায় যে না 300টা হয়ে যাচ্ছে। ওই ফ্রি হিটটা কাজে লাগাতে পারেননি, কোনো রান হয়নি, কিন্তু ভেরি নেক্সট ডেলিভারিতে আবার ছক্কা হয়ে গেছে, ফলে পরে ওভারে আরো একটা নো বল হয়েছে। 300 পেরিয়ে গিয়েও কিন্তু 304 রানে ইংল্যান্ড এইখানটাতে করেছে। বাংলাদেশের স্বস্তির জায়গাটা হচ্ছে দুইটা ফুল মেম্বার কান্ট্রি আইসিসি, তাদের মধ্যে হাইয়েস্ট স্কোর এতদিন বাংলাদেশের বিপক্ষেই ছিল ভারতের। গত বছর হায়দ্রাবাদে তারা 300 ছুঁতে পারেনি, সেইটাই হচ্ছে কি একটা ব্যাপার ছিল। 297 রান তুলে ফেলেছিল তারা। এবং ওই যে সঞ্জু স্যামসনের সেঞ্চুরি কিংবা ধরেন সূর্যকুমার যাদবের সেই তাণ্ডব, শেষ দিকে গিয়ে হার্দিক পান্ডিয়া, একসময় তো মনে হচ্ছিল যে 300 এই দুইটা ফুল মেম্বার কান্ট্রির মধ্যে প্রথম ভারতই করে ফেলবে, বাংলাদেশের বিরুদ্ধেই হবে। সেইটাই যে হয়নি, আমাদের সেই দিনই ওইটুকুই সান্ত্বনা ছিল। এখন ওই 300 ব্যারিয়ারটা ভেঙে দিল ইংল্যান্ড এবং বাংলাদেশকেও এই জায়গাটাতে একটুখানি স্বস্তির জায়গাটা দিল যে ওই দুইটা ফুল মেম্বার কান্ট্রির মধ্যে হাইয়েস্ট রানের ওই লিস্টের থেকে আমরা একটুখানি পিছিয়েই গেলাম। ইংল্যান্ড যেই আজকে ব্যাটিংটা করেছে সেইটা হচ্ছে ব্যাটিং বিনোদনের একেবারে, ব্যাটিং এন্টারটেইনমেন্টের চূড়ান্ত রূপ। টি-20 ফরম্যাট তো এই 4 ছক্কার জন্য, এই এন্টারটেইনমেন্টের জন্য দর্শক দেখতে আসেন। হ্যাঁ, আপনি বোলারদের জন্য আপনার খারাপ লাগতে পারে, করুণা হতে পারে, মায়া লাগতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে আসলে টি-20 ফরম্যাটের বিনোদনটা এই 4 ছক্কাটাই, যেটা একেবারে পয়সা উসুল বিনোদন এই আজকের ম্যাচটাতে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দর্শকদের দিয়েছেন। 300 ব্যারিয়ারটা ফুল মেম্বার দুইটা কান্ট্রির মধ্যে যখন ভেঙেই গেল, ফাইনালি যখন ভেঙে গেল, তখন কি এই জিনিসটা সামনে আমরা আরো অনেক বেশি, আরো অনেক রেগুলারই দেখতে পাবো? দেখলাম না হয়, কিন্তু প্রথম দেখায় যে অবিশ্বাস দুইটা পূর্ণ মানে আইসিসির ফুল মেম্বার দলের মধ্যে, সেই অবিশ্বাস বোধহয় আমাদের চোখে মুখে লেগে থাকবে আরো বহুদিন।